খরাপ্রবণ এলাকার বসতবাড়িতে বাগান স্থাপন, উন্নত বরেন্দ্র মডেল। আপনার বাড়ির প্রতিটি জায়গা ব্যবহার করে বিভিন্ন ধরনের পুষ্টিকর ফল ও শাকসবজি উৎপাদন করা যেতে পারে, যা পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা উঁচু বরেন্দ্র এলাকা, ইংরেজিতে হাই ভ্যারিয়েন্ট ট্র্যাক্ট বলা হয়। এই এলাকার আবহাওয়া এবং মাটি দেশের অন্যান্য এলাকা থেকে ভিন্ন। এখানকার বৃষ্টিপাত বাংলাদেশের সর্বনিম্ন হয়। আমাদের আদিকাল থেকেই এই এলাকাটা খরাপ্রবণ এলাকা এবং বাংলাদেশের ১ নম্বর স্বীকৃত খরাপ্রবণ এলাকা। আসলে বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ। এখানে মানুষের শাকসবজির দৈনিক চাহিদা ২২০ গ্রাম থেকে ২৫০ গ্রাম, কিন্তু আমরা গড়ে দেখা যায় যে ৬০ থেকে ৬৫ গ্রাম খেয়ে থাকি। কেবলমাত্র বসতবাড়িতে যদি সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের সবজি, পাতা জাতীয় সবজি, শক্ত সবজি এগুলো যদি করে, তাহলে কেবলমাত্র তারা বসতবাড়ি থেকে সকল ধরনের সবজির পুষ্টি পেতে পারে এবং টাটকা সবজি পেতে পারে, নিরাপদ সবজি পেতে পারে। আমাদের বাড়ির আশেপাশে অনেক সময় ফাঁকা জায়গা জঙ্গলময় বা অবহেলায় পড়ে থাকে। এই জায়গাগুলো আমরা খুব সহজেই চাষাবাদের জন্য কাজে লাগাতে পারি। খরাপ্রবণ এলাকার বসতবাড়িতে উন্নত বরেন্দ্র মডেল ব্যবহার করা যেতে পারে। এই মডেলে চাষের জন্য বাড়ির চারপাশকে ৯ ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে চাষের জন্য জায়গাগুলো পরিষ্কার করে প্রস্তুত করতে হবে। উঠোনের মতো উন্মুক্ত রোদেলা স্থানে ৫x৬ মিটার জায়গা কোদাল দিয়ে পরিষ্কার করে ৩ থেকে ৫টি উঁচু বেড তৈরি করে নিতে হবে। এই উঁচু বেডে সারা বছর ১২ থেকে ১৪ ধরনের সবজি চাষ করা সম্ভব। বেডের মাটির সাথে ফসল অনুযায়ী সার ভালোভাবে মিশিয়ে মৌসুম ভিত্তিক সবজির বীজ বা চারা লাগাতে হবে। তারপর নিয়মিত আগাছা পরিষ্কার করা, পোকামাকড় দমন করা আর জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। পশু পাখি ও পোকামাকড় থেকে ফসল রক্ষা করার জন্য বাঁশ ও জাল দিয়ে বেড়া তৈরি করতে হবে। লতানো সবজির জন্য মাচা, বেড়া, পুকুর পাড় এবং ঘরের চালও ব্যবহার করা যেতে পারে। বেড়ায় করলা, পটল, বরবটি, ঝিঙা ও ধুন্দল চাষ করা যাবে। ঘরের চালে লাউ, শিম, মিষ্টি কুমড়া ও চাল কুমড়া চাষ করা যেতে পারে। মাচায় লাউ, শিম, ঝিঙা, চিচিঙ্গা ও পুঁই শাক চাষ করা যাবে। একটি ২ ফুট বাই ২ ফুট মাদা তৈরি করে ১০ থেকে ২০ কেজি জৈব সার দিয়ে মাদাটি ভরাট করতে হবে। ৫ থেকে ৭ দিন পর সেটা চারা লাগানোর উপযোগী হবে। বাড়ির আশেপাশের অফলা গাছগুলো সহায়ক হিসেবে ব্যবহার করে লাউ, শিম, ধুন্দল ও গাছ আলু চাষ করতে পারবেন। ছায়াযুক্ত জায়গায় ওলকচু, মানকচু, বস্তায় আদা, হলুদ ইত্যাদি চাষ করা যাবে। বস্তায় আদা চাষের জন্য ১০ কেজি মাটি, ১০ কেজি গোবর সার, ৩ কেজি বালি, ১ কেজি ছাই, ২০০ গ্রাম DAP মিশিয়ে বস্তায় ভরে ৭ থেকে ১০ দিন পরে আদার রাইজোম রোপণ করতে হবে। মাটির দেয়ালে লতানো সবজি চাষ করা সম্ভব। বাড়ির সীমানায় সজিনা, কাঁচা কলা, পেঁপে ইত্যাদি চাষ করা যাবে। আপনার বাড়ির গবাদি পশুর গোবর, সবজি, ফল আর মাছের বর্জ্য দিয়ে শেডযুক্ত কম্পোস্ট পিট তৈরি করতে পারবেন। এই জৈব সার মাটিকে উর্বর করবে আর ফসলকে রাসায়নিক মুক্ত রাখবে। এইভাবেই আপনার পরিবার সারা বছর সতেজ ও নিরাপদ সবজি এবং ফল খেতে পারবে, যা আপনার পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং তাদের সুস্থ রাখবে।